সারা রিসোর্টে এই সাইকেলিংটা খুব বেশি ইন্টারেস্টিং পার্ট। আমরা তো সবাই সাইকেলিং করেছি এবং অনেক বেশি এনজয় করেছি। সারা রিসোর্টের কাঁঠালগুলোর টেস্ট অসাধারণ। তো তোমাদের এই 2 দিনের ট্যুর, একদিন 1.5 দিনের ট্যুরটা কেমন গেছে বলো, সবাই বলো। বাফেটে খাবারের আইটেম অনেক বেশি এবং আমি এই খাবারগুলো এনেছি। রাতের বেলা ডিনারে এসে দেখলাম পাস্তার লাইভ স্টেশন। এখান থেকে নিজের জন্য পাস্তা নিয়েছি। পাস্তাটা অনেক ইয়াম্মি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত। আমরা যেহেতু অনেক আগেই সারা রিসোর্টে 3টি রুম বুক করে রেখেছিলাম, তাই আমাদের আজকে যেতেই হচ্ছে। চলে আসলাম আমরা সবাই মিলে ধানমন্ডির স্টারে। এখানে এসে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করব। নাস্তার জন্য বেশ অনেকগুলো আইটেম আমরা অর্ডার করেছি। এখানে গরুর নেহেরি, ডিম পোচ, সাথে ডাল, নান রুটিও নিয়ে সবজি, নিয়েছিলাম। পরোটা। এগুলো দিয়ে আমরা বেশ মজাদার নাস্তা করছি। তুবা তারা বাসা থেকে টুকটাক খেয়ে এসেছে, তাই ওরা আর নাস্তাটা করছে না। পরে ওদেরকে খুব রিকোয়েস্ট করে 2টো ডিম পোচ খাওয়ানো হয়েছিল। সাথে কিন্তু আমাদের ড্রাইভার ভাইও আছেন, আমাদের সাথে নাস্তা করছেন। স্টারের নাস্তা নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নেই। যারা মোটামুটি বাইরে নাস্তা করে আমরা ইউজড টু, তারা সবাই জানে স্টারের নাস্তা বরাবরই খুবই মজাদার। আমি নেহেরি নিয়ে নিচ্ছিলাম। এটা ছিল খাসির নেহেরি। নেহেরি, ডাল, সবজি প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল। আমি পরোটাটা বরাবর প্রেফার করি, তাই পরোটাই নিয়ে নিয়েছিলাম। খুব মজা করে নাস্তাটা করলাম, কারণ আমাদের বেশ অনেক দূর পথ পাড়ি দিতে হবে এর মাঝে, আর আমরা কোথাও ব্রেক নেব না। দেন নাস্তাটা কমপ্লিট করার পরে আমরা চা অর্ডার করে দিয়েছিলাম। সবাই মিলে খুব মজা করে চাটা এনজয় করেছি। দেন চলে যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। আসলে আমরা আজকে মোটামুটি একটু মন খারাপ নিয়েই ট্যুর দিতে যাচ্ছি। কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আমরা যখন বুকিং করেছিলাম তখন ওয়েদারের অবস্থা এরকম ছিল না, আর আমরা বুঝতে পারিনি। পরবর্তীতে যখন গত 2 দিন যাবতই বৃষ্টি হচ্ছিল, একবার চিন্তা করেছিলাম যে ক্যানসেল করে দেই, আমরা না যাই। পরে মনে হলো যে আচ্ছা যেমনই হোক সিচুয়েশন, যাই। সবাই মিলে একসাথে থাকলে এট লিস্ট ঘুরতে না পারি, এনজয় তো করতে পারবো। দেন খাওয়া-দাওয়া করে আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গাজীপুর সারা রিসোর্ট। সবাই বেশ আড্ডা দিতে, দিতে খুব মজা করতে, করতে আমরা যাচ্ছিলাম। ওয়েদারটা খারাপ হলেও আমাদের কিন্তু এই জার্নি করতে বেশ ভালো লাগছিল। আসলে গরম হলে জার্নিটা কষ্ট হয়ে যেত। যেহেতু মেঘলা, মেঘলা আর বৃষ্টি ছিল, তাই জার্নিটা খুব কমফোর্টেবল হয়েছে। বলে রাখা ভালো, আপনারা যদি এই রিসোর্টে যেতে চান তাহলে আপনাদের বুকিং আগে থেকেই কনফার্ম করে যেতে হবে, এবং আমাদের বুকিং আগে থেকেই কনফার্ম করার সময় আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হয়েছিল। আপনাদেরও হয়তো ফুল পেমেন্ট করে দিতে হতে পারে। দেন আমরা শালবন দেখতে, দেখতে এনজয় করতে, করতে চলে আসলাম সারা রিসোর্টে। বলেন সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। গাজীপুরে বেশ অনেকগুলো রিসোর্ট আছে। তার মধ্যে সারা রিসোর্ট হচ্ছে 5 স্টার মানের হোটেল। তাদের সার্ভিস, তাদের ডেকোরেশন, ইন্টেরিয়র সবকিছুই 5 স্টার মানেরই হবে আশা করছি। চলুন একসাথে তাদের লবিটা ঘুরে দেখি।
ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে টাওয়ার বিল্ডিং। আমরা টাওয়ার বিল্ডিং এ রুম পাইনি, তবে আমরা কোথায় রুম পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা বেশ রিফ্রেশিং ছিল। এখন আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। আপনারা যারা সারা রিসোর্টে আসতে চান তারা অবশ্যই বুকিং কনফার্ম করে আসবেন। তার পাশাপাশি যার নামে রিসোর্টের রুম বুকিং দিবেন তার অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি অথবা এনআইডি কার্ড সাথে ক্যারি করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট তারা আপনাদের কাছ থেকে বুঝে নেবেন এবং আপনাদেরকে আপনাদের রুম অবধি পৌঁছে দেবেন তাদের বাগির মাধ্যমে। আমরা নিয়েছিলাম এই ওয়াটার লজ। ওয়াটার লজে আমরা পাশাপাশি দোতলায় ৩টি রুম নিয়েছি। এই ৩টি রুম নিয়েছি আমরা ওয়াটার লজের। আমার তো বেশ ভালো লেগেছে এখানে এসে। যদিও আমার টাওয়ার বিল্ডিং এর থেকে বেশি এখানে থাকার ইচ্ছাটাই ছিল। এর ঠিক অপোজিটে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে টাওয়ার বিল্ডিং। আমাদের ওয়াটার লজের সামনে ছোট্ট একটি শাপলা পুকুরও আছে। এই যে বাগিতে করে আমরা এসেছি, বাগি থেকে আমাদের সব ব্যাগেজগুলো নামিয়ে যার যার রুমে তারা পৌঁছে দিচ্ছেন। তাদের সার্ভিস এখন পর্যন্ত আমার কাছে দারুণ লেগেছে এবং ভেতরের পরিবেশ তো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। 522 নম্বর রুম পেয়েছি। এটা হচ্ছে ওয়াটার লজের দোতলায়। আমি মাঝখানে রুমটা পেয়েছি। এই রুমে ঢুকেই প্রথমে দেখতে পেলাম হাতের বায়ে একটা আলমিরা আছে। এটার ভিতরে অন্যান্য সব রিসোর্টে যা থাকে সেম, লকার, ড্রয়ার, স্যান্ডেল, জায়নামাজ এগুলোর ব্যবস্থা আছে। আর এইটাতে ওয়াও, একটা ছাতা রাখা আছে। আসলে আজকে দেখতে পেয়েছেন আমরা বৃষ্টির মধ্যে এসেছি, ছাতা আমরা আনিনি সাথে করে, তাই ছাতাটা দেখে বেশ ভালো লাগলো। তার পাশেই হচ্ছে একটা মিরর, মানে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা আছে। আর তার নিচে হচ্ছে এই ফ্রিজ। ফ্রিজে কিছু নেই, ফ্রিজ খালি। আর এখানে হচ্ছে লাগেজ রাখার ব্যবস্থা আছে। দেন টিভির ব্যবস্থা আছে। তার পাশেই আছে কমপ্লিমেন্টারি টি কফির ব্যবস্থা আর পানি। টিস্যু এক বক্স দেওয়া হয়েছে। আর তার পাশে দেখতে পাচ্ছি বিল। একদম নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, যেটা আমার বেশ ভালো লেগেছে। দেখেন কি সুন্দর করে, একদম ওয়েল ডেকোরেটেড। 5 স্টার হোটেল বলে কথা, ডেকোরেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেই। এখানে একটা বসার ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার এই দুপাশের রুমই আমরা নিয়েছি। এখন চলেন আমার রুম থেকে বাইরে কি ভিউটা পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। বারান্দায় চলে আসলাম। এই যে আমাদের পাশের রুমের বারান্দা হচ্ছে এটা, আর আমাদের বারান্দা হচ্ছে এটা। এটা পানির উপরে করা, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আসলে প্রথমে কনফিউজ ছিলাম যে টাওয়ার বিল্ডিং না নিয়ে এটা নিয়েছি কেমন লাগে বা আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে, তবে আলহামদুলিল্লাহ আমাদের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। এই পাশের রুমটাও আমাদের আরেক ফ্রেন্ডের। আর এই যে ওয়াটার লঞ্চ থেকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা টাওয়ার বিল্ডিং, ওইটার ওই যে নিচতলা, এই নিচতলাতেই আমরা 3 বেলা যে বাফেট খাবো, বাফেটের ব্যবস্থা এই নিচতলা রেস্টুরেন্টেই করা হয়েছে। পরেই আমরা যাব বাফেট খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, খুব সুন্দর না? এখন কিন্তু বৃষ্টি নেই, মনে হচ্ছে যতটা মন খারাপ করে এসেছি ততটা মন খারাপ থাকবে না, তারপরে দেখা যাক। আর এগুলো হচ্ছে নিচতলার রুম, আমরা দোতলায় নিয়েছি। আর এগুলো হচ্ছে নিচতলার রুমগুলো। আর এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি 6টা রুমের ব্যবস্থা। বারান্দা এটা একটা, আর এটা একটা, হ্যাঁ। আর ওই যে ওইগুলো দেখতে পাচ্ছেন ওই পাশেরগুলো, ওগুলো সম্ভবত আরও 3টা রুমের বারান্দা। এখন আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করলাম। এই যে আমাদের রুমের ভিউটা আরেকটু দেখেন।
বেডের পাশে এখানে টেলিফোন দেয়া আছে, এটা দিয়ে আপনারা বিভিন্ন সার্ভিস নিতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকলেই দেখতে পাচ্ছেন টয়লেট্রিজ দেয়া, আর এখানে হচ্ছে গিয়ে হেয়ার ড্রায়ার দেয়া। এটা হচ্ছে মিরর, এখানে আরেকটা মিররের ব্যবস্থা করা হয়েছে। এসি, কমেট, এটা হচ্ছে শাওয়ার জোন তাদের, আর এটা হচ্ছে টাওয়াল। এই তো পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমরা একটু পরে লাঞ্চে যাব, লাঞ্চে কি কি থাকছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণে আমার সাথেই থাকুন। আমাদের ওয়াটার লজের রুমের বারান্দা থেকে যে রকমের ভিউ পাওয়া যায় সেটা এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের ওয়াটার লজের মেইন রোড থেকে যে ভিউটা আমরা পাচ্ছি, সামনে একটা লেক আছে, খুবই সুন্দর, সেই ভিউটাই আপনাদের সাথে শেয়ার করছি। টাওয়ার বিল্ডিং এর নিচতলায় বাফেট রেস্টুরেন্ট, আপনারা বাগি কল করে অথবা পায়ে হেঁটেও সেই রেস্টুরেন্ট অবধি যেতে পারেন। আমাদের ওয়াটার লজ থেকে যেহেতু রেস্টুরেন্টটি কাছে ছিল, তাই আমরা পায়ে হেঁটেই চলে এসেছি। এখানে এসে প্রথমে দেখতে পেলাম সাদা ভাত, সাদা পোলাও, চিকেন রোস্ট, পাস্তা, এটা হচ্ছে চিকেনের একটা ঝাল আইটেম, ভেজিটেবল, রুই মাছ ভুনা, তারপরে ছিল মুগ ডাল, বিফ রেজালা। এখন তারা যে ডেজার্টগুলো সার্ভ করেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারা আরো কিছু মেইন ডিশ সার্ভ করেছিলেন, তার মধ্যে ছিল ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, এটা একটা ফিশ ফ্রাই, তার সাথে আরো ছিল ডিমের কোরমা, কাঁচা কাঁঠালের তরকারি, শাকের তরকারি। এখানে ছিল বিভিন্ন স্যালাড আইটেম, তার পাশাপাশি 3 রকমের ভর্তাও সার্ভ করেছিলেন তারা। এখানে ছিল চিকেন ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা, তার পাশাপাশি বিভিন্ন রকমের স্যালাড আইটেম ছিল। প্রত্যেকটা স্যালাড আইটেম অনেক বেশি টেস্টি ছিল। কিছু কিছু স্যালাড আইটেম আমি টেস্ট করেছি, তার পাশাপাশি এখানে ফ্রেশ সালাদ ছিল। এখানে কিছু পিকেল আইটেম ছিল, তার মধ্যে চিলি পিকেলটা অসাধারণ ছিল। এখানে আচারের আইটেমও সার্ভ করা হয়েছিল। বিভিন্ন রকমের সালাদের পাশাপাশি আরো ছিল বিভিন্ন রকমের ড্রেসিং আইটেম, এখানে কয়েক রকমের সস ছিল, আপনারা নিজের মতো করে সালাদ প্রিপেয়ার করে নিতে পারবেন। তার পাশাপাশি এখানে ছিল চিকেন ফ্রাই, আর এখানে বান ছিল, আর এটা ছিল থাই স্যুপ। থাই স্যুপে কিন্তু চিকেন, মাশরুম, প্রন সবকিছুর আধিক্য বেশ ভালো ছিল, এটা বলতেই হবে। আমি আমার জন্য স্টার্টারে প্রথমে স্যুপ এনেছিলাম, পরবর্তীতে এই ফুডগুলো এনেছি মেইন ফুডের। দেন এই যে আমরা সবাই মিলে খাবারগুলো বেশ এনজয় করেছি। প্রত্যেকটি খাবার খুবই মজা ছিল এবং প্রত্যেকের রিভিউ আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশ অনেকগুলো ডেজার্ট এনেছি আমি, এই ডেজার্টগুলো আমরা সবাই মিলে টেস্ট করব। দেন যেই ডেজার্টগুলো আমাদের কাছে ভালো লাগবে সেগুলো আমরা আবারও রিফিল করব। অনেক মানুষ একসাথে লাঞ্চ করছে দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকটা খাবার বারবার করে রিফিল করছিলেন। ভালো ছিল, ভালোই লাগছে খাবার দিয়ে। না খাবারের রিভিউ দাও, খাবার কেমন ছিল? না খাবার তো সব খাবারই খুব ভালো ছিল, মানে লাঞ্চ আইটেম, ডেজার্ট আইটেম সবকিছুই ভালো লাগছে। তারপর স্যুপ নিলাম, ওইটাও মজা ছিল, ভালো লাগছে খাবার। আর এই যে কফি খাচ্ছ, কফিটা, হ্যাঁ ওই কফিটা অনেক টেস্টি। আমরা কফি আর কোল্ড ড্রিঙ্কস এক্সট্রা অর্ডার করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমাদের আলাদা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি না, হ্যাঁ, খাবার বাফেট খাবারের সাথে না। হ্যাঁ হ্যাঁ বাফের সাথে না, এটা এক্সট্রা ছিল। হ্যাঁ হ্যাঁ সব খাবারই ভালো ছিল, কফিটাও টেস্টি, সব খাবারই ভালো ছিল। তাহলে আমরা মানে বৃষ্টির মধ্যে এখানে এসেও আমাদের হ্যাঁ খারাপ হ্যাঁ লাগছে না। না না খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে ভালোই। হ্যাঁ ভালো সময় হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ভালোই। বাবা ভাইয়া, বাফের টাইম তো শেষ, আপনার খাওয়া শেষ হচ্ছে না কেন?
খাবার এতই টেস্টি যে আমার খাইতে ইচ্ছে করে শুধু বাবা। এখন আপনি কি আজকে সারাদিন থাকবেন না উঠবেন? না না, আমি যতক্ষণ পর্যন্ত খাবার আছে ততক্ষণ পর্যন্ত আমি আছি। না, খাবারের টেস্ট আসলে সিরিয়াসলি কেমন ছিল বলেন? রিয়েলি অসম। কেমন লাগছে খাবার এখানকার? আলহামদুলিল্লাহ, খাবার অনেক ভালো ছিল, খাবারের টেস্ট অনেক ভালো ছিল, আমরা সার্ভিস অনেক ভালো ছিল। সার্ভিসও অনেক ভালো। এদের সবচেয়ে বড় কথা, মানুষ আজকে অনেক বেশি তো এই জন্য হ্যাঁ গ্যাদারিং বেশি ছিল, আদারওয়াইজ সব কিছু পারফেক্ট ছিল। আর এই যে কফি অর্ডার করেছো, কফি কেমন লাগছে? কফিটা রাসেল বলতে পারবে ভালো, কারণ রাসেল হলো কফি লাভার, তো আমার কাছে ভালো লাগছে। কেমন ছিল খাবার কাছে? আমরা আজকে সারা রিসোর্টে আসছি গাজীপুরে। ওভারঅল ভালো বলবো। খাবার সবগুলো আইটেম যে ভালো হয়েছে তা না, কিছু আইটেম অনেক ভালো ছিল, কিছু আইটেম মোটামুটি, বাট ওদের স্টাফের বিহেভিয়ার অনেক জোস, অনেক ভালো বিহেভিয়ার করছে, অনেক সার্ভিস বলবো যে 10-এ 10। রিসোর্টে তো আমরা আসলাম অনেকক্ষণ হয়ে গেল, কেমন লাগতেছে রিসোর্টে আসার পরে? মানে না আজকে যদিও বৃষ্টি, ওভারঅল এনভায়রনমেন্ট মিলে জোস, গরম না হতো, সো ফার বাচ্চারা এনজয় করছে, এটাই বেশ। আর কি বলবো। আচ্ছা, আমরা যে কফি আর কোল্ড ড্রিঙ্কস এক্সট্রা নিলাম, ওরা তো এটার জন্য এক্সট্রা চার্জ করছে, তো কফি আর কোল্ড ড্রিঙ্কস এর প্রাইস গুলো কি বলে দিই আমরা? না রিজনেবল, ঠিক আছে। কত কত করে? অ্যাজ এ কফি আই থিঙ্ক 250 টাকা ছিল, বাট চলে, ব্যাপার না। আচ্ছা, আর কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস আমি জানি না কত, সামথিং 100 সামথিং। এটা হচ্ছে আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। ইয়াস। তাহলে আমাদের ওভারঅল আর এই যে স্টাফের ইয়েটা বারবার বলতেছে, ওটা ধরো খুবই ভালো। এই যে আমরা ওনার সাথে করতেছিলাম এতক্ষণ, আমাদেরকে খুবই ভালো সার্ভিস দিচ্ছেন। থ্যাংক ইউ ভাই আপনাকে। ওদের বিহেভ অনেক ভালো। ওভারঅল আমাদের এক্সপেরিয়েন্স গুড গুড। আজকে ওয়েদারটা একদম রেইনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তবে আমরা কিন্তু বেশ এনজয় করছি। আর দেখেন তাদের এই বাফেট রেস্টুরেন্টটা, আমরা এখানেই মূলত বাফেট খেয়েছি। পরিবেশ খুবই সুন্দর, সার্ভিস অনেক ভালো এবং খাবারের টেস্টও বেশ ভালো ছিল। আমার সবকিছুতেই 10 on 10 মনে হয়েছে। সারা রিসোর্টের ফুল ম্যাপটা এখানে দেয়া আছে। আসলে রিসোর্টের কোন দিকে গেলে আপনারা কি পাবেন, সম্পূর্ণ ম্যাপটাই এখানে দেয়া আছে সবার সুবিধার্থে। এখানে কিডস প্লে জোন আছে একটা, কিডস প্লে জোনটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা কাঁঠাল গাছে এত বেশি বেশি কাঁঠাল, মানে গাছগুলো দেখে সত্যি অনেক ভালো লাগছিল। এমন কোনো গাছ নেই যে গাছে অল্প স্বল্প কাঁঠাল ছিল। এটা হচ্ছে সুইমিং পুলের রিসেপশন। আমরা এই বাগিতে করে আসছি, একটু পরে আমরা এসে সুইমিং পুলে নামবো। সুইমিং পুলের রিসেপশন। এই যে আমরা এখানে বাফেট লাঞ্চ করলাম, আর ওই যে রাজা টাওয়ার, আর এই যে সুইমিং পুল। আমরা একটু পরে সুইমিং পুলে আসবো, আপনাদের সাথে তার আগে সুইমিং পুলটা শেয়ার করে নিচ্ছি। এখানে জুস বার, আর এই যে সুইমিং পুলটা। দুপুরে লাঞ্চের পরে বেশ অনেকটা সময় আমরা সুইমিং পুলে খুব এনজয় করেছি। দেন সবাই অনেক টায়ার্ড ছিলাম, রুমে এসে যার যার মতো করে রেস্ট করে সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়লাম। রাতের সারা রিসোর্টটা দেখতে কেমন সেটাই ঘুরে দেখব, এবং আমরা এখান থেকে চলে যাব আমাদের বাফেট ডিনার করার উদ্দেশ্যে। আমাদের ওয়াটার লজের সামনে এই যে শাপলা পুকুরটা দেখিয়েছিলাম, দেখেন রাতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল লাইটিং এর জন্য। আমরা এখন ডিনার করতে যাচ্ছি, এখন ঘড়িতে টাইম 8:30।
10টা পর্যন্ত তাদের ডিনার টাইম। ডিনারও আমরা বাফেট করব এবং তারা কি কি আইটেম প্রোভাইড করে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমাদের খাবারের টেস্ট কেমন লাগে সেটা তো অবশ্যই বলবো। চলুন ডিনার করতে যাওয়া যাক। রাজা টাওয়ারের সামনেই সাইকেলগুলো ঠিক এভাবে করে রাখা থাকে। আসলে আজকে বৃষ্টির জন্য তাদের আদার্স সাইকেলিং সহ যেসব অ্যাক্টিভিটিস আছে কোনোটি আমরা করতে পারিনি। তবে বাচ্চারা খুব এক্সাইটেড সাইকেলিং করার জন্য। আমরা কালকে যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই ট্রাই করব সাইকেলিং করার। চলুন আগে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলি। রাতে 10টা পর্যন্ত যেহেতু ডিনারের টাইম, এখন মোটামুটি ঘড়িতে 8:30। এসে দেখলাম রেস্টুরেন্ট এরিয়াটা মোটামুটি খালিই ছিল, হয়তো আরও পরে গেস্টরা আসবেন। আমরা আগেই চলে এসেছি, তাই আপনাদের সাথে আগে শেয়ার করে নেই আজকের ডিনারে কি কি আইটেম আছে। চলুন দেখা যাক।
আমরা প্রথমেই তাদের পাস্তা টেস্ট করব, তাই চলে এসেছি তাদের লাইভ পাস্তা স্টেশনে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তা অর্ডার করতে পারবেন। আমি আমার জন্য আলফ্রেডো পাস্তা অর্ডার করেছি। শেফ আমার পছন্দ মতো পাস্তা আমাকে বানিয়ে দিচ্ছে। পাস্তাটা অনেক ইয়ামি। লাইভ স্টেশন থেকে পাস্তা বানিয়ে এনেছি, নিজের টেস্ট বাট অনুসারে মজা তো হবেই। তোমার কাছে কেমন লাগছে পাস্তা? আমার কাছে ভালোই লাগছে পাস্তাটা। আমরা ডিনার করে এসে সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম। দেন হঠাৎ খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, শাপলা ফুল ফুটে আছে। আমরা যখন সকালে দেখেছিলাম তখন এই ফুলগুলো কিন্তু ফুটেছিল না। হঠাৎ করে দেখলাম ফুলগুলো ফুটে আছে এবং এত সুন্দর লাগতেছে দেখতে। আমাদের রুম থেকে রাতের ভিউ দেখেন। গুড মর্নিং ফ্রম সারা রিসোর্ট। এখন ঘড়িতে সময় 7টা। সকালটা খুব সুন্দর। আমি আরো ভোরবেলায় উঠেছিলাম, উঠে এই সুন্দর বারান্দায় বসে এক কাপ কফি খেয়েছি। এখন রেডি হব, দেন একটু বের হয়ে আপনাদের সাথে শেয়ার করব তাদের আরো কোনো অ্যাক্টিভিটিস করা যায় কিনা। তাদের এখানে অনেক কিছুই করা যায়, তবে বৃষ্টির কারণে গতকালকে আমরা কিছুই করতে পারিনি, সবকিছু বন্ধ ছিল। আজকে আমরা সাইকেলিং করার ট্রাই করব, তার পাশাপাশি যদি অন্য আরো কোনো অ্যাক্টিভিটিস করা যায় সেটাও করার চেষ্টা করব। তাছাড়া 8টা থেকে 10:30 পর্যন্ত হচ্ছে আমাদের পারফেক্ট ব্রেকফাস্ট টাইম। অন টাইমের মধ্যে ব্রেকফাস্টও করতে হবে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি করি। ততক্ষণে এই সারা রিসোর্টের সকালটা আপনারা উপভোগ করুন। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না, আজকে আকাশটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার লস, আর এর অপোজিটেই হচ্ছে এই লেকটাই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আমাদের ওয়াটার লসের মেইন রোড থেকে এই লেকটাই দেখা যায়। লেকটা বেশ সুন্দর। এটা হচ্ছে তাদের মিনি জু। এই মিনি জুটা আসলেই অনেক মিনি। দেখেন, এর মধ্যে শুধুমাত্র হরিণ আছে, ছোট বড় বিভিন্ন সাইজের হরিণ আছে এখানে, আর কিছু পাখি, বক এসব আছে। মিনি জুটা আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে তাদের একটা ইনডোর প্লে জোন আছে এবং তার নিচতলায় একটা শপ আছে যার নাম হচ্ছে টোর। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র কিনে নিতে পারবেন। আমাদের আর এখানে ঢোকা হয়নি, তবে এর সামনেই এই দোলনার স্পেসটা ছিল, এখানে আমরা বেশ অনেকটা সময় এনজয় করেছি। এখন চলুন পুরো সারা রিসোর্টটা আপনাদের সাথে ঘুরে দেখি এবং কোথায় কি আছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। একটু আগে আমি যে শপিং মলের কথা বলছিলাম এটাই হচ্ছে সেটা। এটার দোতলায় ছিল ইনডোর প্লে জোন এবং নিচতলায় ছিল শোরুম।
সারা রিসোর্টের ভিতরে সম্পূর্ণ এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখনই পুরো এরিয়াটা ঘুরে দেখতে চাইবেন, আপনারা আপনাদের রুম থেকে বাগে কল করলেই হবে। জাস্ট বাগে কল করার সময় আপনাদের রুম নাম্বারটা বলে দিলেই হবে। আমরা তো মোটামুটি বাগিতে করে বেশ অনেকবার পুরো এরিয়াটা ঘুরে বেরিয়েছি, তাই বলাই যাচ্ছে যে আপনারা যতবার চাইবেন বাগিতে করে ফুল এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। এখন আমরা চলে আসলাম তাদের বাফেট ব্রেকফাস্ট করার জন্য। একই রেস্টুরেন্টে আমরা কিন্তু বাফেট লাঞ্চ, ডিনার এবং এখন বাফেট ব্রেকফাস্ট করতে চলে এসেছি। বাফেট ব্রেকফাস্টে কি কি আইটেম আছে চলুন এক নজরে ঘুরে দেখে আসা যাক। ব্রেকফাস্টে আইটেমের অনেক ভেরিয়েশনস ছিল, তবে এখানে সবচেয়ে মজার আইটেমটা ছিল খিচুড়ি। খিচুড়ির সাথে চিকেনের আইটেমটা বেশ যাচ্ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর বাকি অন্যান্য ফ্রুটস আইটেমগুলো আমি টেস্ট করেছি, দারুণ ছিল। যেহেতু গতকাল থেকেই আমাদের ইচ্ছা ছিল আমরা সাইকেলিং করব, তাই আজকে ওয়েদার ভালো বিধায় আমরা সাইকেলিং করতে চলে এসেছি। এখানে পার আওয়ার সাইকেলিং করতে 250 টাকা করে পেমেন্ট করতে হয়। আমরা প্রথমে একটা সাইকেল নিয়েছিলাম সাইকেলিং করার জন্য। তাছাড়া সারা রিসোর্টে আরও বেশ অনেক অ্যাক্টিভিটিস করার মতো ছিল, সবগুলোই পেমেন্ট করে করতে হয়। তবে আমাদের সময় কম ছিল, তাই আমরা সাইকেলিংটাকেই বেশ এনজয় করেছি।
সাইকেলিং করে তো বেশ গরম লাগছিল। দেন আমরা চলে এসেছিলাম এদের এই মাঠটাতে ঘোরার জন্য। এখানে এসেই দেখতেই পাচ্ছেন মেঘলা, মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছিল অলরেডি। এই রিসোর্টে যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে দেখেন জাম গাছ, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ সবকিছুই ভরপুর ছিল। আর দেখে মনে হচ্ছিল যা লাগিয়েছে তারা সবই খুব ভালোভাবেই ফল দিচ্ছিল। জাম গাছের নিচে জামগুলো পড়েছিল, এখান থেকে আমরা ২-১ টা খেয়েছি। দারুণ মিষ্টি ছিল জামগুলো। তবে তারা জাম সেল করছিল না, তাই আমরা আর কিনে আনতে পারিনি। লিচু গাছে লিচু শেষ হয়ে গিয়েছিল। আমরা যাওয়ার ১৫ দিন আগেও নাকি গাছে লিচু ছিল। যদি সে সময়টাতে যেতাম তাহলে আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। দেখেন অলরেডি বৃষ্টি পড়ছে। এই রোদ এই বৃষ্টি। তবে একটা জিনিস ভেবে ভালোই লাগছে যে আমরা যখন ঢুকেছিলাম তখন মোটামুটি বৃষ্টি ছিল। এরপরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। আর এখন যখন পরের দিন আমরা বেরোচ্ছি তখন আবারও বৃষ্টি শুরু হচ্ছে। মোটামুটি বৃষ্টি ছাড়া আমরা ভালো একটা সময় কাটিয়েছি। দেন আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম তাদের রিসেপশন এরিয়াতে আবারও। আমরা এখন এখান থেকে চেক আউট করব। এই রিসেপশন এরিয়ার পাশের এই দোলনার জায়গাটা খুবই সুন্দর করে তারা ইন্টেরিয়র করেছে। আমার তো দেখে বেশ ভালো লাগছিল। আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি। তো তোমাদের এই ২ দিনের ট্যুর, ১.৫ দিনের ট্যুরটা কেমন গেছে বলো, সবাই বলো। সবচেয়ে মজার মোমেন্ট ছিল এটা। একদম আমরা এরকম ওপেন প্লেসে দোলনায় আর বৃষ্টি। আচ্ছা আচ্ছা, আপনার কেমন গেছে এই এই তো ট্যুরটা? ভালো ভালো অনেক। হ্যাঁ, মানে ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে বেস্ট বলা যাবে না। ওকে, আপনার কেমন গেছে? আমার অলওয়েজ ভালো। অলওয়েজ ভালো, আমাদের এগুলো অ্যাজ ইউজুয়াল। তোমার কেমন লেগেছে? ঘুরতে এসে মজা লেগেছে বাবা? অনেক ভালো। বাদ দিয়ে কেমন এনজয় করলা বলো? স্কুল কলেজ এদের বন্ধ দিয়ে দিছে। হ্যাঁ, জানি না। একটু ভালো লাগে না? কেমন করলা সেটা বলো। অনেক ভালো লাগছে, এনজয় করছো। কোনটা বেস্ট ছিল, এটা বান্দরবন, তারপরে কক্সবাজার আর সিলেট, কোনটা বেশি ভালো লাগছে? সিলেট। এটাই ভালো লাগে। তোমরা কি সারা রিসোর্টে আবার আসতে চাও? হ্যাঁ নেক্সট ইয়ার আবার প্রোগ্রাম করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তোমার কাছে কেমন লাগছে বলো? মোটামুটি। মোটামুটি। তুমি তো ফুটবলে খেলতে পারলে না, মোটামুটি কেমন হইলো? আমরা রিসোর্ট থেকে যার যার বাসার জন্য এই কাঁঠালগুলো পারচেজ করে নিয়েছি। এখন আমরা রওনা দিয়েছি আমাদের যার যার গন্তব্যের উদ্দেশ্যে। দেখেন গাড়িতে ওঠার পরেই আবার অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আসলে এই বৃষ্টির কারণে আমাদের যাওয়ার এবং আসার জার্নিটা বেশ দারুণ ছিল। প্রথমত বৃষ্টি এনজয় করছিলাম, দ্বিতীয়ত অনেকটা ঠান্ডায় ঠান্ডায় আমরা জার্নিটা এনজয় করেছিলাম। আমরা যেহেতু দুপুর ১২টায় চেক আউট করেছি, তাই গাজীপুর থেকে বাসায় আসতে আসতে বেশ অনেকটা সময় লেগে যাবে। তাই আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে কোথাও আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিব। আপনারা এখন অনেকেই ভাবছেন যে ফ্যামিলি নিয়ে কেউ যদি সারা রিসোর্টে যাওয়ার প্ল্যান করেন তাহলে আপনাদের কেমন কস্ট পড়তে পারে, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যেহেতু ৩টা ফ্যামিলি একসাথে গিয়েছিলাম সারা রিসোর্টে, তাই আমরা একটা হাইস ভাড়া করে নিয়েছিলাম। এই গাড়িটা আমাদেরকে ফ্রাইডেতে রিসোর্টে দিয়ে এসেছে এবং স্যাটারডেতে গিয়ে রিসোর্ট থেকে আবার পিক করে ঢাকায় নিয়ে এসেছে। এতে টোটাল আমরা ড্রাইভারকে পেমেন্ট করেছি ১১,০০০ টাকা। রিসোর্টের ওয়াটার লজের যে রুমগুলোতে আমরা ছিলাম সেখানকার পার রুমের কস্ট পড়েছে আমাদের ১৬,৬৫০ টাকা। আপনারা যদি ফ্রাইডে স্যাটারডেতে যান তাহলে ১৬,৬৫০ টাকাই আপনাদের পার রুমের কস্ট পড়বে। আর আপনারা যদি অফ ডে ইগনোর করে আপনারা অফিসিয়াল ডেতে যান, আই মিন রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা যদি সেখান থেকে ঘুরে আসতে চান তাহলে আপনাদের পার রুম কস্ট পড়বে ১৪,৬৫০ টাকা। এর মধ্যে আপনারা ৩ বেলা বাফেট লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার পাবেন। তাছাড়া সাইকেলিং ছাড়াও তাদের আদার্স অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো করতে হলে আপনাদেরকে আলাদা পেমেন্ট করতে হবে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মেজজান খাইলে আয়ুন এই রেস্টুরেন্টে। এটার বনানী শাখায়। এখানে এসে আমরা আমাদের জন্য লাঞ্চ অর্ডার করে দিচ্ছিলাম। যেহেতু মোটামুটি এখন ঘড়িতে সময় ৪টা, আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম।
আমরা এখান থেকে গরুর কালাভুনা, চনার ডাল এবং মেজবানি গোশত ৩টাই অর্ডার করেছিলাম, সাথে সবার জন্য নিয়ে নিয়েছিলাম সাদা ভাত। সবাই এখানে বেশ অনেকটা সময় আমাদের খাবারগুলো এনজয় করলাম এবং বেশ জমবেশ খাওয়া-দাওয়া করার পরে আমরা আবারও আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে আপনাদের সাথে আমাদের সারা রিসোর্টের সম্পূর্ণ এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আমার কাছে তো সারা রিসোর্টকে অর্থিত মনে হয়েছে। তাছাড়া তাদের প্রত্যেকটা খাবারের আইটেম, সার্ভিস, তাদের স্টাফদের বিহেভিয়ার সবকিছুই টপ নচ ছিল। আপনাদের সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।